মুষলধারা বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, সকাল থেকে এত বৃষ্টি হয়েছে, একদম ছাদে পানি জমে গিয়েছে। তো আমি আর আমার ছেলে মিলে ছাদে এসেছি, দেখছি কোনো গাছের কোনো ক্ষতি হয়েছে কিনা। দেখলাম যে না, কোনো ক্ষতি হয়নি। তো এসেই দেখি বেলকনিতে আর কি তেমন কোনো পানি আসেনি, কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, পানি আসেনি। আর বেলকনিটা আর কি একটু ঝাড়ু দিয়ে নিব। তো বেলকনির অবস্থাও একটু বৃষ্টি হলে খারাপ হয়ে যায়। আর এখান থেকে বালতিটা সরিয়ে নেব, কারণ যে এসির পানিটা পড়ে, তো এটা যদি পাইপটা আমি বাহিরে দিই তাহলে দেখা যায় মানুষের গায়ে পড়বে, সেজন্য আমি একটা বালতি দিয়ে রাখি। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া আছি আপনাদের সাথে, কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি এবং সুস্থ আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি দিনে, আরেকটি ব্লগে। আশা করি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, তো ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু আপনার কাছে ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আকারে আপনার ফোনে পৌঁছে যাবে, আর সেটা আপনি সময় সুযোগ করে সেটা দেখে নিতে পারবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর শুরুতে এই রিকোয়েস্টটা করে নিলাম, কেন আমার ভিডিওতে যে যেরকমেরই ভিউজ হোক না কেন, লাইকের পরিমাণটা একদমই কম। তো আপুরা ভিডিও দেখেন, একটা লাইক দিতে ভুলে যান, সেই জন্য ভিডিওর শুরুতেই আমি আর কি লাইকটা আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম। তো সকাল সকাল দুধ দিয়ে গিয়েছে, তো সেগুলো আমি ডিপে রেখে দিয়েছি। আর এখানে জানলাটা সকালবেলা খোলা ছিল, বাতাস হয়েছিল মনে হয় অনেক, কারণ ঘুমে তো এত শব্দ পাইনি। আর দেখছি যে আমি ফুলদানিটা আর কি পড়ে আছে, তো ওখানে চেয়ার থাকার কারণে ফুলদানিটা নিচে পড়েনি, না তা না হলে একদম ভেঙে যেত। আর এখানে আর কি এয়ার কুলারটা আমি একটু মুছে নিচ্ছি। তো এটা এখন চালানো হয় না, যে কথায় আছে না, নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে গেছে। তো এখন আর কি বাসায় এসি আনার পরে এখন এটার কদর কমে গেছে। তো এটাকে একটু মুছে আমি আর কি রাখছি। না মুছে রাখলে সাদা জিনিস দেখা যায় আর কি ময়লাটা বেশি পড়ে, ময়লাটা একদম তাকিয়ে থাকে। তো এটাকে মুছে আমি পানিটা আর কি আপনাদের ভাইয়াকে বলবো যে চেঞ্জ করে আবার পানিটা ভরে দেওয়ার জন্য। তো এটা সেই করে, আমি করি না, তো আমি আর কি পারি না পানিটা চেঞ্জ করতে। তো এটা আমি ভালো করে আর কি একটু মুছে নিচ্ছি। মোটামুটি অফ ক্যামেরায় আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি। আজকে সকাল সকাল উঠেছিলাম, আর উঠে দেখছি যে এত বৃষ্টি হয়েছে যে ভাবছিলাম যে ওদের পরীক্ষা ছিল। তো অ্যাপসে দেখলাম যে আর কি পরীক্ষাটা হবে না, বৃষ্টির কারণে আমার বাচ্চারা আজকে পরীক্ষাই দিতে পারেনি। তো নোটিশ এসেছে যে আজকে পরীক্ষাটা হবে না। এত বৃষ্টি হয়েছে যে রাস্তায় আঁটু সমান পানি জমা হয়ে গিয়েছিল। তো এই পানি দিয়ে তো আর বাচ্চারা যে পরীক্ষাটা দিতে পারবে না, সেজন্য আর কি পরীক্ষাটা বাতিল করে পরবর্তীতে পরীক্ষাটা নিয়ে নেবে। তো এদিকে কাজ শেষ করে আর সকালের নাস্তাটা আমার করা হয়নি। তো এখন আপনাদের ভাইয়াকে বলছি যে একটু সিঙ্গারা নিয়ে এসে দাও না, একটু চার সাথে খাই। তো সকালবেলা আমি একটু আজকের খেজুর খেয়েছিলাম, আর এখন পর্যন্ত কিছুই খাইনি। তো দেখলাম যে পেটে একটু ক্ষুধা ক্ষুধাও লাগছে, তো একটু সিঙ্গারা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো চা দিয়ে একটু সিঙ্গারা খেয়ে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় রান্নাগুলো করে নেব, রান্নাবান্নার আপনাদের সাথে আজকে আর শেয়ার করব না। আমি একটু ক্লিনিকে যাব, সেজন্য আর কি তাড়াহুড়ো করে নিচ্ছি আর কি। এখন আমি সিঙ্গারাটা খেয়ে চা খেয়ে আর কি যাব। তো এদিকে খালাও চলে আসছে, তো চাটা বানিয়ে ফেলছি। তো বলছি যে ঠিক আছে আসো দুজনে চা ভাগ করে খাই। সে বলতেছে যে না আপনি খান, আমি চা খাবো না। তারপরে তাকে বললাম যে ঠিক আছে চা না খাও, তো আমার সাথে বসে একটা সিঙ্গারা খাও। তো সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো ঝাড়ু দিয়ে সেও কিন্তু আমার সাথে বসে একটা সিঙ্গারা খেয়েছিল।
আমি আসলে আমার কাজের খালাকে যত ভালোবাসি সেও কিন্তু আমাকে ততটাই ভালোবাসে। তো দেখবেন মানুষকে ভালোবাসা দিলে মানুষের কাছ থেকেও সে ভালোবাসাটা কিন্তু পাওয়া যায়। তো এই যে দুজনে বসে কথা বলছি আর কি খালা সিঙ্গারা খাচ্ছে। বললাম যে চা নেও আমার কাছ থেকে একটু, না আমি জাল দিয়ে দিই। সে বলতেছে না এখন আর চা খাবো না, তো সিঙ্গারাটাই খাচ্ছি। তো মাঝে মাঝে কিন্তু আমরা দুজনে এরকম মিলে চা খাই আর একটু গল্প করি। তো এই যে ক্লিনিকে এসেছি, আজকে এই ভাবির আর কি সিজার হবে। তো আমরা অপেক্ষা করতেছি, তো ভাবিকে এখন কেননা পড়াচ্ছে আর এটা দেখি আমার গা একদম শিউরে উঠেছে, কারণ আমার সেই কথা মনে পড়েছে। আর সেই নাফিস কিন্তু এই ক্লিনিকই হয়েছিল ডক্টর সাইকা ম্যাডামের হাতে। তো ভাবির ছেলেটাও, ভাবির বড় ছেলে আর আমার নাবিল কিন্তু একই ক্লাসে পড়ে। তো এখন তো অপেক্ষা করার পরে কিন্তু আমি আর কি দেখে আর আসতে পারলাম না। আমিও বাসায় এসেছি আধা ঘন্টা পরেই ভাবিকে ওটিতে নিয়েছে। তো এটা হচ্ছে বিকালের ভিডিও। বিকালে আমি বসে যেমন সকালে কিছু সময় কাটাই বেলকুনিতে বসে, আর ছাদেও আসার পরে সবাই মিলে একটু বসে থাকি। দেখেন কত সুন্দর ফুল ফুটছে আর এত সুন্দর বাতাস যে ঘরের বাতাসের থেকে বাইরের প্রাকৃতিক বাতাসটা মুগ্ধ করে দেয়। তো বসে আমি একটু ভিডিও করছি। এখন আর কি সন্ধ্যার পরে বাসায় এসে তো নাফিস বলছে একটু আর কি ফল খাবে। তো আঙুর ফলটাতে সবচেয়ে বেশি কিন্তু ফরমালিন থাকে, সেজন্য আমি চেষ্টা করি যে আধা ঘন্টা ভিজিয়ে রাখার জন্য। তো ভিজিয়ে রাখার পরে এখন আর কি ওকে আমি এটা খেতে দিব। আসলে বাচ্চাদের এক এক সময় এক একটা মর্জি। তো এখন আমি বলছি যে বাবা একটু সন্ধ্যার সময় একটু ভারী কিছু খাও, সে না ফলই খাবে। তো বাচ্চা এখন যা চায়, আর যদি অন্য কিছু দেয় তাহলে খাবেও না। তো ও যেটাই চেয়েছে তাই ওর কথা অনুযায়ী আমি এখন আর কি আঙুর ফলটাই দিচ্ছি। আর ওই যে ক্লিনিকে গিয়েছিলাম, তো ভাবিটার আর কি একটা ছেলে আর আল্লাহ পাক তাকে একটা কন্যা সন্তান দান করেছেন। মানে আমি দেখে আসতে পারিনি, তো বাবুটাকে এখনও দেখিনি। তো আর কি যাব দেখতে। তো এদিকে আর কি ওই যে আম আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো অলসতার কারণে আমগুলো কাটাও হয়নি। তো এই যে আমগুলো কেটে নিয়েছি, অনেকটা দেখা যায় একদম হলুদ হলুদ হয়ে গিয়েছে, মনে হয় যে একদম পেকে গিয়েছে, কিন্তু এত টক ছিল। তো আচারটা আমি কিভাবে দেই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমার থেকেও কিন্তু অনেকে ভালো আচার দিতে পারেন, কিন্তু আমি যেভাবে দিচ্ছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু ডেইলি লাইফস্টাইলে সবটাই আপনাদের সাথে শেয়ার করি, তো এটা কেন শেয়ার করব না। তো এই যে আমি আর কি সরিষার তেল দিয়ে এখানে আর কি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি আর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু মাংসের মশলাগুলো কিন্তু দিয়ে তারপরে এভাবে কিন্তু আমের আচারটা দিই, খেতে কিন্তু খুবই আর কি ভালো হয়। আর আমি যেভাবে আচারটা দিচ্ছি এভাবে কিন্তু অনায়াসে 2 থেকে 3 বছরও নর্মাল আর কি ফ্রিজে রেখে আপনি খেতে পারবেন। তো এখানে আমি আর কি সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কোনো সঠিক মেজারমেন্ট আর কি কিছুই বলছি না, এটা এখানে আমি আমার অনুযায়ী আর কি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি লবণ আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আর আমি হালকা একটু হলুদও দিয়েছিলাম, ওটা কিভাবে যেন স্কিপ হয়ে গিয়েছে। আসলে আমি তো কাউকে শেখাচ্ছি না, আমি জাস্ট কিভাবে আমের আচারটা দিই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আরও বাকি যে আমগুলো ছিল সবগুলো আমি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই আচারটাতে আমি গুড় দিয়ে করব, গুড় চিনি দুটোই দেব। আর বেশি যদি গুড় দেওয়া হয়ে যায় তখন আচারটা কালো কালো হয়ে যাবে, সেজন্যে আমি গুড়ের পরিমাণটা একটু কম দিয়েছি আর চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো সব উপকরণ দিয়ে আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন একটু ঢেকে দিচ্ছি যে আমগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। আর আমি এখনও কিন্তু চিনিটা দিইনি, চিনিটা আরেকটু পরে দিব। আর এই যে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এটা আমি একদম আর কি একটু অল্প আঁচেই করে নিচ্ছি, আস্তে আস্তে করব। যত মানে জাল পাবে আচারে ততই আচারটা ভালো হবে। তো এখন আমি আর কি চিনিটা এখন দিয়ে দিব। তো তারপরে আমি কিন্তু এটা একদিনই আচারটা কমপ্লিট করব না, কারণ আমি আস্তে আস্তে আচারটাকে জাল দিব। তো চিনি দেওয়ার পরে কিন্তু আমি আর কি গুঁড়ও দিয়ে দিব।
আর যত আচারে জাল পাবে, ওই যে বললাম আচারে মানে যত জাল পাবে ততই ভালো থাকবে। তো এটা আমি কিন্তু আজকে আর ফোড়ন টোড়ং মানে পাঁচফোড়ন যে বলে কিছুই দিব না, এটা আর কি আমি পরে দিব। যখন দিব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। জানি না আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগবে, ভালো মন্দ যাই হোক না কেন, আপনাদের সুন্দর একটি মূল্যবান মন্তব্য আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এই যে এখন আমি গুড়টা দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।